মোশাররফ করিম প্রথম দিন তার ইন্টারভিউ সে বলছিল, আগে তো ছবি ডাবিংয়ের সময় উনি দেখছেন, তো ডাবিংয়ের সময় তো বিচ্ছিন্নভাবে দেখা, আমার স্পেশাল স্ক্রিনিংয়ে যখন উনি প্রথম দেখলেন তখন ইন্টারভিউতে বলছিলেন যে এইটা যদি আমার কাছে যখন অফারটা আসলো আমি গল্প শুনে বলছিলাম যে এটা টাকা তো নিব না, যদি প্রয়োজন হয় আমি টাকা দিব, ঠিক আছে। এটা ছিল তার বক্তব্য আর কি, সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা আমি জানি না, বাট ওনার বক্তব্যটা ছিল এরকম। আর মোশাররফ করিম এমন একজন মানুষ যাকে মানে হয় কি, আমি একটু উদাহরণ দিয়ে বলি, ডিরেক্টরকে প্রথমেই জানতে হবে উনি কি চান, এবং এই চাওয়াটা তার অ্যাক্টর অ্যাক্ট্রেসকে বুঝিয়ে দিতে হবে যে আমি এই জিনিসটা চাই। সো আমি ডিরেক্টর হিসাবে আমার যে চাওয়াটা ছিল আমি মোশাররফ করিমকে এটা বোঝাতে পেরেছিলাম। সো মোশাররফ করিমের জন্য আর কোনো কঠিন হয় নাই, এটা হচ্ছে বক্তব্য আর কি। সো টেক রিটেক এটা হলো অন্যরকম বিষয়, যে কতক্ষণ রিহার্সাল করতেছি, কতক্ষণ কিছু খুব বেশি করতে হয় নাই, কারণ হচ্ছে মোশাররফ করিম হচ্ছে দ্যাট গাই, দ্যাট পারসন, দ্যাট অ্যাক্টর যাকে আপনি দেখবেন যে হয়তো আড্ডা দিতেছে, চিল মুডে আছে, যার যখন বলা হয়েছে যে স্ট্যান্ড বাই অ্যান্ড অ্যাকশন, উনি দেখবেন যে মানে একদম একদম সাথে সাথে ওই ক্যারেক্টারে উনি শিফট করে ফেলতে পারে। সো ওনাকে নিয়ে আসলে বলার কিছু নাই। একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা ভাইয়া বলছিলেন যে মানে আমাদের এরকম ধরা টাইম ছিল না। সো এমন যে আমরা সেটা হয়তো ঢুকবো সন্ধ্যায় 8টায় বা এরকম, আমরা সকাল থেকে আছি, মোশাররফ ভাই আমাদের সাথে গল্প করছেন, উনি ওনার বিভিন্ন অভিনয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, এবং করতে করতেই আমরা এমনভাবে মিলে গেলাম সবাই যে যখন সেটে যাচ্ছি তখন ন্যাচারালি জিনিসটা ফ্লো করছে। সো আমাদের কাজটা এরকমভাবেই হয়েছে যে অনেক রিহার্স বা সংলাপ মুখস্থ করে এরকম না, বা যাওয়ার আগে যে একটা মানে ওই জায়গাটায় সবাই যে কমফোর্টেবল হয়ে মানে ওই জোনটা কিন্তু ভাইয়ারা আমাদের জন্য করে দিয়েছে, সেটা জীবন ভাই, মোশাররফ ভাই, অল অফ দেম। ইভেন আমরা চেষ্টা করেছিলাম যে কোনোভাবে কোনো আর্টিস্টই যেন ফিল না করে যে আমি শুটিংয়ে আসছি, যে আমি 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 আই ফেস এ টাফ জব, এটা যাতে মনে না হয়। যার কারণে আর আমি নিজেও আমি কোনো ম্যাথডিক্যাল অ্যাক্টিং আমি বিশ্বাস করি না, আমি নিজেও টুকিটাকি অ্যাক্টিং করি। সো ওই জায়গা থেকে আমি ন্যাচারাল অ্যাক্টিংয়ে বিশ্বাসী, তো আমার চরিত্রগুলো যেন জীবন্ত হয়, আমার চরিত্রগুলো যেন বিশ্বাসযোগ্য হয়, এটা আমার চেষ্টাটা ছিল। এবং আমি যখন এখন স্ক্রিনে দেখছি বা দর্শকরা দেখছে, এবং দর্শকরা খুব সহজেই মিলিয়ে নিচ্ছে, আরে এটা তো আমাদের ছেলে, এটা তো আমাদের মেয়ে, আরে মোশাররফ কোনে মনে হচ্ছে যে উনি ডিবি ইন্সপেক্টরই, ঠিক আছে, বউটাকে মনে হচ্ছে বউই। সো এইটা আসলে ইটস এ প্রসেস অফ ওয়ার্ক, ঠিক আছে, মানে এরকমটাই হওয়া দরকার আসলে।